ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে এবার মুখোমুখি ইশরাক হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছেন ইশরাক। তবে আইন ও মেয়াদ জটিলতার কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এদিকে কয়েকদিন ধরে আন্দোলনের পর আজ নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেন ইশরাকের অনুসারীরা। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা। ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের একই দাবি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক। ঢাকা মহানগর দক্ষিণের তাকে মেয়র করে দাও, এইটা আমাদের মূলত দাবি। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ পড়তে দিচ্ছে না। যতদিন দাবি আদায় না হবে আন্দোলন চলবে বলে জানান তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্থানীয় উপদেষ্টা আসিফ সাহেব, ওনারা কেন শপথ পড়াচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। ইশরাককে নগর বিধায়ক হিসেবে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হোক, আর না হলে আমাদের এই কর্মসূচি এর থেকে আরো কঠোর কর্মসূচি হবে। এ সময় তালাবদ্ধ নগর ভবনের প্রধান ফটকের সামনে ট্রাকে মঞ্চ বানিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। পরে মঙ্গলবারে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইশরাক হোসেনও। এজন্য অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষমতার লোভকে দায়ী করেন তিনি। ঘোষণা দেন মানুষের অধিকার ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আইন ও মেয়াদ জটিলতায় মেয়র পদে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।